গল্পের শুরু হয় এমন এক রহস্যময় জগৎ থেকে যা পৃথিবীর বুক থেকে হাজার হাজার কিলোমিটার গভীরে অবস্থিত। এখানে আমরা এই জগতের রক্ষক কিংকংকে দেখতে পাই, যে একটি ছোট বানরের সাথে সমুদ্রের ধারে এসেছিল, কিন্তু তার বিন্দু মাত্র ধারণা ছিল না যে সে কত বড় বিপদের সামনে পড়তে যাচ্ছে। ছোট বানরটি হঠাৎ বুঝতে পারে যে সমুদ্রের নিচে কোনো বিপদ লুকিয়ে আছে, তবুও সে ইচ্ছা করে কংকে পানিতে নামার জন্য উস্কানি দেয়। কিন্তু তার এই চালাকি কংয়ের নজর এড়ায়নি। কং শুধু চারপাশের বাতাসের ঘ্রাণ নেয় আর বুঝে যায় যে আজ সে দারুণ এক শিকার পেতে যাচ্ছে। এরপর কং কিছু না বলে সরাসরি পানিতে নেমে যায় এবং মনের ফুর্তিতে গোসল করতে থাকে। ওদিকে ছোট্ট বানরটি ঘাবড়ে যায় যে তার চাল ধরা পড়ে গেল কিনা, তাই সে পানি পান করার নাটক করতে থাকে। আর ঠিক তখনই অদ্ভুত একটা প্রাণী তীব্র গতিতে তাদের দিকে আসতে থাকে। গোসল করার সময় কংয়ের মনেও বিপদের আভাস জাগে। সে পিছন ফিরে তাকাতেই দেখতে পায় একটি ড্রাগন হা করে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এটি দেখে ছোট বানরটি বুঝতে পারে যে তার পরিকল্পনা সফল হয়েছে আর সে নিজেকে বাঁচাতে দ্রুত তীরের দিকে পালিয়ে যায়। অপরদিকে কং মাটির উপরে সব লড়াই জিতলেও পানির নিচে এ ধরনের শত্রুর মুখোমুখি সে প্রথমবার হচ্ছিল। কং তার চাল বুঝতে বুঝতে ড্রাগনটি তাকে টেনে পানির ভিতরে নিয়ে যায়, কিন্তু ড্রাগনটি জানতো না যে রেগে গেলে কং কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ছোট বানরটি ভাবছিল যে সে বোধহয় কংয়ের হাত থেকে চিরতরে বাঁচলো, কিন্তু পরের মুহূর্তে কিংকংয়ের বিশাল অস্ত্রটি সরাসরি তার সামনে এসে পড়ে। ছোট বানরটি কিছু বুঝে ওঠার আগে কং ড্রাগনটির কাটা মাথা তার সামনে ছুঁড়ে মারে। এটি থেকে ছোট বানরের মনে হলো যে কং তাকে এবার খুবই ধোলাই করবে, কিন্তু কং কিছুই করলো না, বরং সে তার কুড়ালটি তুলে তাকে সামনে এগোনোর ইশারা করলো। আসলে বানরটি জানতো না যে কিংকং নিজের মতো কাউকে খোঁজার জন্য হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে একা ঘুরে বেড়াচ্ছে। সে প্রতিদিন ক্ষুধার কষ্টে থাকতো আর প্রায় এখানকার ভয়ঙ্কর নেকড়েরা তাকে হয়রান করত। যখন শত শত নেকড়ে তার পেছনে পড়তো তখন সে লাফিয়ে কোনোভাবে প্রাণ বাঁচাতো, কিন্তু এবার নেকড়ের দল তার পিছন ছাড়লো না। শেষমেশ যখন তার সামনে গভীর খাদ এসে পড়ে তখন সে বাধ্য হয়ে ঘুরে দাঁড়ায় এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। সেখানে নেকড়েদের সাথে কংয়ের তুমুল ফাইট হয়। সঠিক সুযোগ দেখে কং একটি ভারী গাছে গুড়ি তুলে গর্তের ভেতরে ফেলে দেয়। রাগের মাথায় কং একটি নেকড়ের লাশ ধরে নিজের শক্তি দেখিয়ে তাকে ছিঁড়ে দুই টুকরো করে ফেলে। এটি দেখে বাকি নেকড়েরা ভয় পেয়ে লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শিকার পেলেও কংয়ের মুখে কোনো হাসি ছিল না, কারণ তার মুখে পচা দাঁতটি তাকে খুব কষ্ট দিচ্ছিল। এরই মাঝে একটি টিকটিকি সুযোগ বুঝে তার মাংসের টুকরা নিয়ে পালাতে থাকে, কিন্তু তখনই কংয়ের কানে দূর থেকে আসা একটি গর্জন পৌঁছায়। তার মনে হলো হয়তো তার আপন কেউ তাকে ডাকছে, তাই সে দ্রুত সেদিকে দৌড়ে যায়। কিন্তু সেখানে গিয়ে সে একটি অদ্ভুত ব্যাঙ দেখতে পায়। অবশেষে দাঁতের তীব্র যন্ত্রণা থেকে বাঁচার জন্য সে মানুষের কাছে সাহায্য চাইতে বাধ্য হয়। অনিচ্ছা সত্ত্বেও সে মানুষের জগতে প্রবেশ করে এবং সেখানে পৌঁছে কং পাহাড়ে লুটিয়ে পড়ে। তাকে সেখানে পড়ে থাকতে দেখে অনেক নিরাপত্তা কর্মী উপস্থিত হয় এবং নিরাপত্তার জন্য মানুষ তাকে অজ্ঞান করে দেয়। এরপরে শহরের নামকরা ডেন্টিস্টকে ডাকা হয়। সেই ডেন্টিস্ট একটি এয়ারক্রাফটে শিকল লাগিয়ে কংয়ের দাঁতের সাথে সেই শিকলকে বাঁধে দেয়। এয়ারক্রাফট যখন উপরে উঠলো, এক ঝাটকায় কংয়ের সেই বিশাল পচা দাঁতটি বেরিয়ে এলো। জ্ঞান ফিরলে কং দেখে যে তার পুরনো দাঁতের জায়গায় একটি মজবুত টাইটেনিয়ামের দাঁত বসানো হয়েছে। এই নতুন দাঁতের সাথে তার মধ্যে যেন প্রচন্ড শক্তি ফিরে এলো। এরপর আমাদের দেখানো হয় যে ল্যাবে কংয়ের জগৎ থেকে একটি ইমার্জেন্সি সিগন্যাল এসেছে। সত্য জানতে বিজ্ঞানীরা একটি রেস্কিউ টিম নিয়ে কংয়ের সাথে সেই পোর্টালে ঝাঁপ দেয়। সেখানে পৌঁছে কং দেখে যে তার খাবার চুরি হয়ে গেছে। এরপর তার নজর একটি গুহার ভিতরে যায়, যেটা থেকে প্রতিনিয়ত নীল আলো বাইরে বের হয়ে আসতেছিল। কং কোনো কিছু না ভেবে সরাসরি নিচে ঝাঁপ দেয়। সে ভেবেছিল সেখানে হয়তো কোনো ড্রাগন আছে, কিন্তু সেখানে কোনো ড্রাগন নয়, বরং সোনালি চুলের একটি ছোট্ট বানরকে দেখতে পায়। অনেক বছর পর প্রথমবার নিজের মতো কাউকে দেখে কং কুড়াল নামিয়ে রাখে। সে বন্ধুত্বের হাত বাড়ালে ছোট বানরটি হঠাৎ তাকে কামড় দেয়। কং তার পিছু নিলে হঠাৎ তার সামনে এক বিশাল ন্যাড়া গরিলা চলে আসে। কং কিছু বুঝে ওঠার আগেই দুটি গরিলা তাকে আক্রমণ করে দেয়, কিন্তু আমাদের কঙ্গ তো ছাড়ার পাত্র নয়। সে পাল্টা পাথর ছুঁড়ে মারতে থাকে। সেখানে গরিলাদের সাথে তার ভয়ঙ্কর মারামারি হয়। কং সেই ছোট বানরটাকে অস্ত্র বানিয়ে অন্য গরিলাদের ধলাই করতে থাকে। মারামারির এক পর্যায়ে একটি গরিলা খাদে পড়ে গেলে কং তার হাত ধরে ফেলে এবং তাকে উপরে টেনে আনে, কিন্তু সেই গরিলাটি আবার কংয়ের উপর আক্রমণ করে দেয়। এবার কং রাগে গিয়ে তাকে আবার লাথি মেরে খাদে ফেলে দেয়। এরপর সে ছোট বানরটিকে শাসিয়ে সেই গরিলাদের আস্তানায় নিয়ে যেতে বলে। পথে ড্রাগন আক্রমণ করলে কং তাকে খতম করে
মাংস খাওয়া শুরু করে। সে ছোট বানরটিকেও মাংস খেতে দেয়। ছোট্ট বানরটি তার হাত থেকে মাংস নিতে ভয় পাচ্ছিল, তাই সে মাংসের টুকরা বানরটির দিকে ছুঁড়ে মারে। এরপর সে ছোট্ট বানরটির ভয় কেটে যায় এবং সে কঙ্গের পাশে এসে খাওয়া শুরু করে। দৃশ্যটি দেখে মনে হচ্ছিল যে একজন বাবা আর সন্তান একসাথে বসে খাবার খাচ্ছে। এরপর সেই ছোট্ট বানরটি কংকে গরিলাদের আস্তানায় নিয়ে যায়। অনেক বছর পর কং তার সঙ্গীদের দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু ভেতরে গিয়ে কঙ্গের মন খারাপ হয়ে যায়। সে দেখে তার সঙ্গীরা খুব শোচনীয় অবস্থায় দিন কাটাচ্ছে। স্কার কিং নামে এক অত্যাচারী রাজা সবাইকে দাসে পরিণত করছে। সে একবেলা খাবারের বিনিময়ে সবাইকে দিয়ে কাজ করাচ্ছে। এসব দেখে কঙ্গের মাথা প্রচন্ড গরম হয়ে যায় এবং সে স্কার কিং এর সাথে লড়াই করতে শুরু করে। দুজনের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়। স্কার কিং তার চাবুক দিয়ে কঙ্গের উপর অনেক আঘাত করে, কারণ সে জানতো যদি সে কঙ্গের কাছে যায় তাহলে কং তার অস্ত্র দিয়ে স্কার কিং কে দুটুকরো করে ফেলবে। কিন্তু এক পর্যায়ে কং তাকে আছাড় মেরে ধরাশয়ী করে দেয়। কিন্তু স্কার কিং এখনো হার মানে না। সে ভয়ঙ্কর এক তুষার দানব শিমুকে ডাকে আনে। শিমু ছিল স্কার কিং এর সব থেকে ভয়ঙ্কর অস্ত্র। শিমুর একটি বরফ শ্বাসে কঙ্গের হাত জমে ঠান্ডা হয়ে যায়। আহত অবস্থায় কং ছোট বানরের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে আমাদের বিজ্ঞানীদের দেখানো হয় যারা একটি লুকানো পোর্টাল খুঁজে পায়। তার পেছনে এক সুন্দর মায়াবী জগৎ ছিল। সেখানে তারা এক আদিম গোষ্ঠীর দেখা পায় যারা এই পৃথিবীকে রক্ষা করছে। এরপর কং বিজ্ঞানীদের কাছে যায় এবং তারা কঙ্গের আহত হাতে একটি মেকানিক্যাল আর্ম লাগিয়ে দেয়। এতে কং আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে ওঠে। কং জানতো যে সে একা পারবে না, তাই সে মানুষের জগতের রক্ষক গডজিলার সাহায্য নিতে যায়। গডজিলা প্রথমে কংকে শত্রুভাবে আক্রমণ করে। দুজনের মধ্যে প্রচন্ড লড়াই হয়। অনেক কসরত করে কং গডজিলাকে বোঝাতে সক্ষম হয়। সে গডজিলাকে তার জগতের দুর্দশার খবর জানায়, যেটা শুনে গডজিলারও মন খারাপ হয় এবং সে কং এর সাহায্য করতে রাজি হয়ে যায়। অপরদিকে আমাদের দেখানো হয় স্কার কিংও রেডি। স্কার কিং শিমুকে নিয়ে তাদের উপরে আক্রমণ করতে আসে। শুরু হয় ইতিহাসের সেরা যুদ্ধ। গডজিলা ও কং একদিকে আর স্কার কিং ও শিমু অপরদিকে। মারামারির এক পর্যায়ে অ্যান্টিগ্রেভিটি অন হয়ে যায় এবং সবাই শূন্যে ভাসতে ভাসতে লড়াই করতে থাকে। মারামারির এক পর্যায়ে ছোট্ট বানরটি স্কার কিং এর ক্রিস্টালটি ভেঙে দেয়। ক্রিস্টাল ভাঙতে শিমু স্কার কিং এর দাসত্ব থেকে মুক্তি পায়। এতদিন সেই ক্রিস্টালের মাধ্যমে স্কার কিং শিমুকে নিজের দাস বানিয়ে রেখেছিল। প্রতিশোধ নিতে শিমু স্কার কিং এ বরফে জমিয়ে দেয় এবং এরপর হয় কঙ্গের পালা। সে স্কার কিং এ আছাড় মেরে টুকরো টুকরো করে ফেলে। যুদ্ধ শেষ হলে গডজিলা তার জায়গায় ফিরে গিয়ে শান্তিতে ঘুমায়, আর কিং কং তার নতুন ছোট সাথী এবং নিজ গোত্রকে নিয়ে এক নতুন জগতের রাজা হিসেবে বসবাস শুরু করে। আর এখানে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।